আসসালামু আলাইকুম। 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ, স্বাগতম, ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের অনুষ্ঠান দেখেন নিয়মিত এবং আমাদের অনুষ্ঠানে আপনারা সবসময় উৎসাহ প্রদান করেন। আমাদের চ্যানেলের সাথে আপনারা জড়িত আছেন। তো এই বিষয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে আলোচনার বিষয় জীবনযাপনে বিসমিল্লার যে প্রভাব, জীবনযাপনে যে বিসমিল্লাহ বলতে হবে, সেই বিসমিল্লার প্রয়োজনীয়তা। আজকে আমাদের আলোচনার বিষয় কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করার যে উপকার, সেটা আমরা যে সমাজে যা জানি, বই পুস্তকে যা পড়েছি, বেশি গভীরে না গিয়ে আমরা খুব সংক্ষেপে খুব প্রচলিত বিষয় নিয়ে, সাধারণ বিষয় নিয়ে একটা সময় পার করার চেষ্টা করব, যেন আমরা সঠিক বিষয়টা বুঝতে পারি, সঠিক ধারণাটা আমরা যেন পাই। তো আজকে সেই বিষয়ে আমরা বলবো যে আল্লাহর নামে শুরু, ঈশ্বরের নামে শুরু, ভগবানের নামে শুরু। এই যে শুরু, আল্লাহর নামে শুরু, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা আলোচনায় নিয়ে আসলাম। আল্লাহ আমাদেরকে একসাথে আলোচনায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সুন্দর জীবনযাপন দিয়েছে ইসলাম ধর্মে। আমরা যারা মুসলিম, তারা ইসলাম ধর্মাবলম্বী, তাদেরকে আল্লাহ সুন্দর জীবনযাপন দান করেছে। আর আল্লাহ আমাদেরকে সুন্দর জীবনযাপনে কিভাবে আমরা পরিচালনা করব, সেই বিষয়টা আমাদের নিজেদের জীবন পরিচালিত করার মাধ্যমেই আল্লাহ করেছে। যে তুমি আল্লাহর নামে শুরু করে যখন কাজ করবে, তখন যে ফলটা পাবে, যে লাভবান হবে, সেটা তুমিই বুঝতে পারবে। যে আল্লাহর নামে শুরু, তোমার সৃষ্টিকর্তার নামে, রবের নামে শুরু করার পরে তোমার কাজে যে সফলতা, যে ভালো, সেই বিষয়টা তুমিই পাবে। তো আমরা যারা নিয়মিত বিসমিল্লাহ বলে জীবনযাপন করি, নামাজ পড়ি, দোয়া জিকির আজগার করি, সৎপথে আছি, তারা এই বিষয়ে যথেষ্ট আমল করে। এই বিষয়ের একটা গুরুত্ব থাকে। কিন্তু যারা আমরা বিসমিল্লাহ বলে জীবনযাপন করছি না, আল্লাহ রসুলের নামে চলছি না, তো তাদের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র আমরা যদি জীবনযাপনে বিসমিল্লাহ বলে, তো আমাদের জীবনে আমরা বিসমিল্লাহ বলা নিয়ে যে মূল বিষয়টা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি নামাজ পড়তেছি না, হারাম খাচ্ছি, সঠিক পথে জীবন চালাচ্ছি না। অনেকেই আছি যারা নামাজ পড়ি না, আল্লাহ রসুলের নাম নেই না, বছরের পর মাসের পর মাস, দিনের পর দিন যাচ্ছে, যেখানে আল্লাহ রসুলের কোনো নাম নাই, কোনো আমল নাই, কোনো দিন নাই, কিন্তু আমরা সুন্দরভাবে জীবনযাপন করতেছি। তো আমরা যদি সারা দিন কোনো ইবাদত না করি, এইভাবে জীবনযাপন করি, তাতে আমরা কিন্তু অনেক ক্ষতির মধ্যে আছি। সেই বিষয়ে আমরা বলবো না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিসমিল্লাহ বলে আমরা নামাজ কালাম কিছুই পড়তেছি না, পাপের মধ্যে আছি, মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, মেয়ে দেখতেছি, প্রেম করতেছি, জিনা ব্যভিচারে লিপ্ত আছি,
তো আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে নিজেদের জীবনযাপন পরিচালনা করব, সেই সমস্ত জীবনযাপন তো আছে, সেটা তো আছেই, কিন্তু আমরা আমাদের জীবনযাপনে অবশ্যই বিসমিল্লাহ বলে জীবনযাপন করব। তাহলে আমরা কোনো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবো তখন পুরো কাজটা আমাদের ইবাদত হয়ে যাবে, এবং ইবাদতের সাথে সাথে আমাদের কাজটা সঠিকভাবে হবে। কাজটা সঠিকভাবে হবে সেটা আল্লাহই সঠিকভাবে করাবে, এবং সেই সঠিক বিষয়গুলো আমাদের চোখের সামনে আসতে থাকবে। যে আমি যেহেতু বিসমিল্লাহ বলছি, দেখা যাচ্ছে একটার পর একটা কাজ করলাম, কাজ শেষে দেখা যাচ্ছে পুরো কাজটা সুন্দরভাবে গোছালো হয়েছে, সুন্দর পরিপাটি হয়েছে। এবং এই বিসমিল্লাহ বলার কারণে আমরা ধীরে ধীরে প্রত্যেক দিন প্রত্যেকটা কাজে যখন বিসমিল্লাহ বলবো, আমরা সঠিক পথে চলতে চলতে আমরা অবশ্যই আমরা সঠিক পথে একবার আসব। আর এই বিসমিল্লাহ বলার কারণে আমাদের দুনিয়াতেও একটা লাভ আছে, পরকালে তো একটা লাভ আছে যে আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু আমরা যারা একবারেই দুনিয়া পরকালে আছে লাভ, কিন্তু আমরা যদি কোনো সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, যেভাবেই চলি, আল্লাহ রসুলের নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমরা যদি জীবনযাপন করি, যে অবস্থায় থাকি, যারা ভালোভাবে আছি তারা তো আলহামদুলিল্লাহ, তো আমরা যেভাবে জীবনযাপন করি আমাদের বিসমিল্লাহ বলে জীবনযাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও একটা লাভ পাবো। আমরা আমাদের বিসমিল্লাহটা হয়তো বা কবুল হচ্ছে না, আমি কবুল হওয়ার কথাটা বলছি, বিসমিল্লাহটা হয়তো বা আমাদের কবুল হচ্ছে না, কিন্তু এই বিসমিল্লাহর কারণে আমাদের তারপরেও একটা লাভ হবে, তারপরেও লাভ হবে। কারণ এই বিসমিল্লাহ দুনিয়াতেও একটা লাভ, পরকালেও একটা লাভ। সব ইবাদতের দুনিয়াতেও একটা লাভ, পরকালেও একটা লাভ। দুনিয়াতেও আমাদের ইবাদত করে একটা লাভ হব, পরকালেও হব। তো ইবাদতের দুনিয়াতে লাভ, পরকালেও লাভ, এই বিষয়ে আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ পরে ভিডিও বানাবো। কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অবশ্যই লাভবান হবেন। এখন আমি একটা কাজ শুরু করছি, কাজ শুরু করব, সে কাজে আমি ভাবছি যে কিভাবে অগোছালো মনে হচ্ছে, সব কিছু অগোছালো, কিভাবে কাজটা আমি করব। তো আপনি বিসমিল্লাহ বলে দোয়া দৌড় পরে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন, দেখবেন যে কাজের যে ধাপ, প্রথমে একের পর এক ধাপে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে আপনার সামনে চলে আসবে অটোমেটিক, আল্লাহর পক্ষ থেকে সেটা আসবে, সেটা আপনি বুঝতে পারবেন। এটা আত্মাধিকতা এবং এটাই বাস্তবতা। এটা আত্মাধিকতা এবং বাস্তবতা এই কারণেই যে এই সমস্ত ইবাদতের বিসমিল্লাহর দুনিয়াতেও একটা লাভ আছে, এই লাভটা আপনি পাবেন, পরকালেও একটা লাভ আছে, সেই লাভও আপনি পাচ্ছেন। আর আপনার সারাটা দিন, সকাল থেকে শুরু করে প্রত্যেকটা দিন, সারাটা দিন প্রত্যেকটা কাজ যে আপনি করছেন, সেই প্রত্যেকটা কাজে আপনার ইবাদত হয়ে গেল। আমি বসে আছি, বসে চা খাচ্ছি, তো আমি কি করব, কিভাবে চা খাবো, বিসমিল্লাহ বলে খাইলাম, তো চাটা খাচ্ছি, ভালো লাগতেছে, আনন্দ পাচ্ছি। আমরা সবাই জানি এই বিষয়গুলো, কিন্তু আমরা ফিল নেওয়ার চেষ্টা করছি যে আসলে কীভাবে আমাদের জীবনে আনন্দটা আসে বিসমিল্লাহ বলার কারণে, বা আমাদের জীবনে বিসমিল্লাহর প্রয়োজন। তো আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। যে ধর্মে আমরা যাই, সব ধর্মে একই কথা বলতেছে, আল্লাহর নামে শুরু, আল্লাহর বাইরে কোনো ধর্ম নাই। হ্যাঁ, আল্লাহ ছাড়া কিছুই নাই, এই আল্লাহর বিষয়ে আমাদের যাইতে হবে, ঈশ্বরের বিষয়ে যেতে হবে, তো আমাদের সৃষ্টিকর্তার বিষয়ে যেতে হবে, তার বাইরে কিছু নেই। তো আমরা বিসমিল্লাহ বলে যখন কাজটা শুরু করব, তখন আমাদের এই পুরো কাজটা একটা সুন্দর একটা ইবাদত হয়ে গেল, এবং আমাদের একটা যে ভালো লাগার বিষয়, পুরো কাজটা আমরা যে খাচ্ছি যাচ্ছি, আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি। অর্থাৎ আমি বাইকটা নিয়ে বের হয়েছি, বিসমিল্লাহ বলে বের হইলাম, ঘুরতেছি ফিরতেছি, যাচ্ছি, কই যাচ্ছি আমরা কিন্তু ভুলে গেছি আল্লাহর নাম। অথচ আমাদের ওই যে প্রত্যেকটা কাজে আমাদের ভালো লাগা আসতেছে, আর পুরো কাজটা ইবাদত হয়ে গেল। পুরো কাজে যে সম্পূর্ণ অনুভূতিটা আমরা পাইলাম, লাভ তো আমরা তো কাজ তো করবই, বিসমিল্লাহ বললেও কাজ করব, আল্লাহ তো আছে, সেসব চিন্তা ভাবনা না থাকলেও আমরা কাজ তো করবই, কাজ তো করতেইছি, নিজেই করতেছি।
যে আমিই করি, আল্লাহ কিছু করে না, আমিই করি কাজ, আমার তো ওই কাজটা করতেই হবে। ওই কাজটা যেহেতু আমাদের করতে হচ্ছে, তো পুরা কাজের যে অনুভূতি সেটাও আমরা পাচ্ছি, আবার পুরা কাজটা ইবাদত হয়ে গেল। তো এটা সারাদিন যদি বিসমিল্লাহ বলি, সেই বিসমিল্লাহ আমাদের পুরো সারাদিনের সমস্ত ইবাদত হয়ে যাবে কাজগুলা, এবং নামাজ কালাম পড়বো, এবং নামাজ কালাম না পড়লেও ইবাদত হয়ে যাবে, কারণ আমরা মুসলমান। যে ধর্মেই হোক, যে ধর্মের যে নিয়ম, সেইভাবেই আল্লাহর নামে শুরু করলে, ঈশ্বরের নামে শুরু করলে সম্পূর্ণ নেকিটা সে পাওয়া যাচ্ছে। সে হয়তো বা খারাপ অবস্থায় আছে, কিন্তু সে সম্পূর্ণ সুবিধাটা পাচ্ছে। তো আমরা যদি বিসমিল্লাহ বলে জীবনযাপন করি, অবশ্যই আমরা স্বাভাবিকভাবে থাকবো, এবং আমরা যে দুনিয়াতে যে লাভবান হওয়ার বিষয়টা, সেটা আমাদের নিশ্চিত থাকতেছে। আসলে আল্লাহ ছাড়া, আল্লাহর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। প্রথম কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা, মালিক একজন আছে, এই মালিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে প্রথম বিষয়। যেহেতু সুযোগ নেই, সেহেতু আমরা কিছু কাজ করতেছি, নামাজ পড়তেছি না, কিন্তু সত্য কথা বলি, মাঝে মধ্যে মিথ্যা হয়ে যায়, জীবনযাপন করি, একটু মাঝে মধ্যে মদ খাই, গাঁজা খাই, ঘুরে বেড়াচ্ছি, মদ খেয়ে মাঝে মধ্যে আমরা একটু নামাজ পড়ি, শুক্রবারে নামাজও পড়তেছি, আবার মাঝে মধ্যে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করতেছি, মিথ্যা কথা বলতেছি, মাঝে মধ্যে চুরি করতেছি পিতামাতার টাকা পয়সা, তারপরে মাঝে মধ্যে আমরা ইয়াবা ফ্যান্সি ডিলে সব খাচ্ছি, মাঝে মধ্যে আমরা আবার ব্যবসাতে সুদের আশ্রয় নিচ্ছি, যাই করি না কেন, যাই হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের জীবনে সুন্দরভাবে একটা বিসমিল্লাহ বলে চললে সুন্দর একটা জীবনে আমরা পরিচালিত হব, এবং আমরা যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতে আমাদের জীবনটা সুন্দর হবে বিসমিল্লাহ বলে পড়ার কারণে। এবং এটা একটা সাধারণ একটা বিষয় যে আমরা ইবাদত করব, পুরো কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা যে অবস্থাতেই থাকি না কেন, বিসমিল্লাহ কেন বলবো না? বিসমিল্লাহ বললে যদি সম্পূর্ণ কাজ ইবাদত হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই বিসমিল্লাহ বলে কাজ করব। সাধারণ একটা বিষয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। আমরা হুজুর হই, মূর্খ হই, যাই হই না কেন, এটা সবাই জানে, বিসমিল্লাহ বললাম আর সুন্দরভাবে কাজ শুরু হয়ে গেল। তো আপনাদেরকে আমরা এই রেডিও ফিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি না, মানে আমরা একটা বিষয় তুলে ধরি, আলোচনা করি, এই বিষয়টা এরকম, বিষয়টা সাধারণ, সহজ। তো আমরা আমাদের জীবনে এই বিষয়ে কাজ করব, পরিচালনা করব। আজকে আমরা ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন। আমরা অবশ্যই নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।